হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম সয়াবিন দিয়ে বিরিয়ানির রেসিপি। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখন আলুটাকে ভালোভাবে ভেজে নিব। সয়াবিনও আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। সয়াবিনটাকেও ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। এদিকে কড়াইয়ে জল দিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়েছি 2টি স্টার মশলা, 2টি তেজপাতা, 4টে দিয়ে দিয়েছি এলাচ। আর এদিকে বাসমতি চাল আমি আধা ঘন্টার মতো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব 15-20 মিনিটের জন্য। এদিকে ভাতটা আমি 80% মতো সিদ্ধ করে নেব। চুলায় কড়াই বসিয়ে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে 3টি তেজপাতা, 5টি এলাচ দিয়ে দেব, জয়িত্রী দিয়ে দেব, শাহি জিরা ও সাদা গোলমরিচ, একটি দিয়ে দিলাম স্টার মশলা, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে 2টি টমেটো কুচি দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে টমেটোটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। লাল লাল করে ভেজে রাখা সয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে সয়াবিন আলুটা আমি কষিয়ে নেব। দিয়ে দেব বিরিয়ানি মশলা হাফ চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। সব কিছু আরও আমি মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো একটু জল। আলু সয়াবিন ভালোভাবে একটু কষিয়ে নেব। দিয়ে দেব 5টি গোটা কাঁচামরিচ, এতে ফ্লেভারটা ভালো হয়। সয়াবিন আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ঝোলের জল। ঝোলটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। আমি ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে ভাতটা রান্না করে রেখেছিলাম সে ভাতটা আমি দিয়ে দিব। এখন সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিব। এই সয়াবিনের বিরিয়ানিটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর ঝামেলা ছাড়াই খেতেও খুবই ভালো লাগে। বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করে এই সয়াবিনের বিরিয়ানিটা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। হাফ চা চামচের মতো দিয়ে দেব বিরিয়ানি মশলা। 1 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি, এতে করে ফ্লেভারটা ভালো হবে। এখন আবারও আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আছে 5 থেকে 7 মিনিট আরও রান্না করে নিব।
দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।